আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কোরআন মাজিদের সূরা ইখলাস এটা অর্থ সহ আলোচনা করব। এটা আপনারা জানেন এবং এটা নিয়মিত পড়ে থাকেন। অর্থটা জানলে আপনাদের আরো ভালো লাগবে। আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেল মেহেদী হাসান 1221 ইউটিউব চ্যানেলে আপনারা সবাই জয়েন করবেন এবং আমাদের আরেকটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে, কোরআন চর্চা ও জিজ্ঞাসা, সেখানে আপনারা অ্যাড হবেন। সেখানে আপনাদের কোরআন সম্পর্কে যাবতীয় প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, আমরা সেটার উত্তর দেবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ বুঝে কোরআন পড়ি। আজকের দার্সে আমরা সূরা ইখলাস নিয়ে আলোচনা করব। সূরা ইখলাস নিয়ে আলোচনা করার সময় আমরা শুরু করতেছি, যেমন এখানে আছে কুল। কুলটা এসেছে আরবি কলা ভার্ব থেকে। এটা হচ্ছে ভার্ব। কলা ভার্বের অর্থ হচ্ছে বলা। সে বলে। এই কলা ভার্বের একটি ইম্পারেটিভ ফর্ম হচ্ছে কুল, মানে আদেশমূলক শব্দ। ইম্পারেটিভ ফর্ম। কুল অর্থ হচ্ছে তুমি বলো, তুমি বলো। এখানে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, কুলটা উচ্চারণ হবে কুল, বড় কাছের উচ্চারণ। আরেকটা শব্দ আছে আরবিতে আকালা। আকালা শব্দ অর্থ হচ্ছে খাওয়া। আকালা থেকে হয় কুল। এই কুলটা অর্থ হচ্ছে তুমি খাও। আপনারা সবাই এই উচ্চারণটা করবেন না, সবাই কুলের উচ্চারণটা করবেন। এটা হচ্ছে কুল আর এটা হচ্ছে কুল। যখন আপনি বলবেন কুল হু, তাহলে তুমি খাও। আর কুল তুমি বলো, তাহলে সঠিক উচ্চারণটা হচ্ছে কুল তুমি বলো। আপনারা সবাই কুল এই উচ্চারণটা করা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। হুয়া, হুয়া হচ্ছে তিনি। এই হুয়াটা হচ্ছে একটা দমির, ইংরেজিতে যেটাকে আমরা প্রোনাউন বলে থাকি সেটা। এটা হচ্ছে আল্লাহ। তাহলে তুমি বলো তিনি আল্লাহ আহাদুন, এটা হচ্ছে এক ও অদ্বিতীয়। তাহলে আমাদের প্রথম আয়াতের অর্থ হচ্ছে কুল হুয়া আল্লাহু আহাদ। এখানে সবাই ভুল করেন, কুল হু, হু কে আল্লাহর সাথে আপনারা যোগ করে দেন, কিন্তু না, এখানে হুয়া। কুল হুয়া, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে ওয়া উচ্চারণটা অবশ্যই করতে হবে। অনেকে এই হুয়া উচ্চারণটাও ওয়া উচ্চারণটা করার ক্ষেত্রে আপনারা করতে পারেন না বা করেন না, এটা হয়তো আপনারা খেয়াল থাকে না। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। কুল হুয়া, কুল হুয়া আল্লাহু আহাদ। আল্লাহু সামাদ। আমাকে এক ভাই প্রশ্ন করেছিল যে এখানে ওয়া হইলো কেন এবং এখানে ওয়া নাই কেন। এই প্রশ্নটা আমাকে একজন করেছিল, আমার এক ভাই, বড় ভাই। তো সেখানে আমি বললাম যে এখানে হুয়া অর্থ হচ্ছে তিনি, এখানে এই ওয়া থাকার কারণে এখানে কুল হু ওয়া আল্লাহু আহাদ হয়েছে, কিন্তু এখানে এই হুয়া শব্দটা নেই। এখানে হুটা সরাসরি সদকে ধরেছে, আল্লাহু সামাদ। তো সেই কারণে এখানে এই ওয়া আছে এবং এখানে ওয়া নেই। তো আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ, আর সমাদ, সমাদ শব্দের অর্থ হচ্ছে, আমরা এটি নিয়ে আলোচনা করব, অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী বা প্রয়োজন মুক্ত, অভাব মুক্ত। আরবিতে একটি শব্দ হচ্ছে সমাধান। সমাধান হচ্ছে অভাব মুক্ত, অভাব মুক্ত বা প্রয়োজন মুক্ত। এই সমাধান শব্দ থেকে আসছে এই সমাজ শব্দটি। এখানে আপনাদের জানতে হবে যে
এখানে দেখেন সমাদুরে কিন্তু দুইটা পেশ আছে। আমরা জানি আরবিতে একটা গ্রামাটিক্যাল নিয়ম রয়েছে যে সেখানে যদি আলিফ লাম যুক্ত হয়, আলিফ লামটা হচ্ছে ইংরেজিতে দি ডেফিনিট আর্টিকেলের মতো ব্যবহার করা হয় একটা শব্দের সাথে। তো কোনো ইসিমের সাথে যদি আলিফ লাম থাকে সেটা নির্দিষ্ট হয়ে যায়, সেজন্য শব্দের শেষে যে তানবিন রয়েছে সেখানে তানবিন হয় না, দু হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমাদ দুন না হয়ে কেন সমাদু হয়েছে। এখানে সমাদু হওয়ার কারণ হচ্ছে এখানে আলিফ লাম যুক্ত একটা ইসিম শব্দ, এটাকে মারেফা শব্দ বলা হয়, সেজন্য মারেফা শব্দ আলিফ লাম থাকলে সেখানে এক পেশ দিতে হয়। তাহলে আল্লাহ অমুখাপেক্ষী। লাম অর্থ হচ্ছে এখানে নেই। ইয়ালিদ, ইয়ালিদ শব্দটি নিয়ে আমরা আলোচনা করব। আরবিতে একটি শব্দ আছে ওয়ালাদা। ওয়ালাদা অর্থ হচ্ছে জন্মদান করা, এটা একটা ভার্ব বা ফেইল বলা হয়। এই ওয়ালাদা থেকে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, পাস্ট ফর্মে আছে, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইয়ালিদ। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা হচ্ছে জন্মদান করে বা করবে। এই ইয়ালিদ দু থেকেই এখানে ব্যবহার করা হয়েছে ইয়ালিদ। তাহলে এখানে যেহেতু নাই আছে তাহলে তিনি জন্ম দেননি, জন্ম দেননি, তাহলে তিনি জন্ম দেননি। এখানে ও অর্থ হচ্ছে এবং। আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে ও অর্থ কোরআনে শপথ অর্থ ব্যবহার করা হয়েছে। তো ওয়া শপথ অর্থ ব্যবহার করেছে এবং অর্থ ব্যবহার করা হয়েছে। তো ওয়াটা এখানে আমরা এবং হিসেবেই ধরবো। তো ওয়াটা কখন শপথ অর্থে ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। যে আরবিতে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের শপথ করেছেন, অসামাই, অসামাই, এখানে দেখবেন সামাইর শেষে একটি কাসরা বা জের রয়েছে। তো ওয়ার পরে যখন একটা ইসিম থাকবে এবং শেষে কাসরা হবে সেখানে ওই শব্দটি ওয়ার অর্থটা শপথ হিসেবে ধরতে হবে। যেমন অসামাই আকাশের শপথ, ওয়াল ফাজরি হ্যাঁ ফজরের শপথ, হ্যাঁ ওয়াল আসরি আসরের শপথ। এখানে সময়ের শপথ বলতে ওয়াল আসরি। দেখেন এই তিনটা শব্দের মধ্যেই শব্দের শেষে জের রয়েছে। ওয়াল আসরিতে জের, অসামাইতে শেষে জের, অল ফাজরিতে শেষে জের। এই যে ইসিমের শেষে ওয়ার পরে জের হবে সেই শব্দগুলাকে ওয়ার ক্ষেত্রে শপথ অর্থে ব্যবহার করতে হবে। যেমন অসামাই আকাশের শপথ, অল ফাজরি ফজরের শপথ, ওয়াল আসরি সময়ের শপথ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়া অর্থ হচ্ছে এবং অর্থ শপথ দুটি বিষয়ে ব্যবহার করা হয়। এখানে ওয়াটা এবং হিসেবে ব্যবহার করা হবে। লাম অর্থ হচ্ছে নেই। ইউলাদ, এখানে ইয়ালিদ এই শব্দটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর ইউলাদ এটা হচ্ছে প্যাসিভ আকারে আছে। যেমন তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। হ্যাঁ, তাকে বলতে আল্লাহকে বোঝাচ্ছে যে আল্লাহ কাউকে জন্ম দেননি এবং তিনি তাকেও কেউ জন্ম দেয়নি। এটা প্যাসিভ অর্থে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এই ইয়ালিদটা যখন ইউলাদ হবে, এই ইউলাদ এটা হচ্ছে প্যাসিভ ভয়েস আকারে হয়ে যাবে, অর্থ প্রকাশ করবে। তাহলে আমরা এই আয়াতের অর্থ পেলাম যে তিনি কাউকে মানে আল্লাহ কাউকে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও তাকে মানে আল্লাহকেও তাকেও কেউ জন্ম দেওয়া হয়নি। এখানে আবার ওয়া অর্থ হচ্ছে এবং। আমরা একটু আলোচনা করছি ওয়া যখন একটা ইসিমের সাথে থাকে, অল ফাজরি অসামাই এই ধরনের শব্দের শেষে যেখানে জের আছে এবং এটাকে ইসিম হবে তার আগে যদি ওয়া ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে ওয়া শপথ অর্থে ব্যবহার করা হয়। কিন্তু এখানে ওরকম কোনো শব্দ নেই। এখানে ওয়া অর্থ হচ্ছে এবং, লাম অর্থ হচ্ছে নাই,
ইয়াকুন মানে তিনি হন। আরবিতে একটি শব্দ আছে কানা। আরবিতে একটি শব্দ হচ্ছে কানা, অর্থ হচ্ছে হলো বা সে হলো। এই কানাটা ভার্ব, এটা হলো পাস্ট ফর্ম, অতীতকালের ভাব। এটাকে মাদি মুত্তাক মারুফ বলা হয়। আর এটার বর্তমান কালের ভাবটা হচ্ছে ইয়াকুন। ইয়াকুন অর্থ হচ্ছে তিনি হন, এটা ফেল, প্রেজেন্ট ফর্ম, বর্তমান কালের ভাব। তাহলে তিনি হন লাহু। এখানে জানতে হবে, আমরা জানি যে লা অর্থ হচ্ছে জন্য, আর এখানে যে হুটা ব্যবহার করা হয়েছে এই হুটা হচ্ছে তার, মানে তার জন্য। কুফুয়ান, কুফুয়ান শব্দটা হচ্ছে সমতুল্য বা তার সমান। এখন আমরা কুফুয়ান শব্দ দিয়ে যদি একটু আলোচনা করি, আরবিতে একটি শব্দ হচ্ছে কাফা। কাফা, কাফা কাফা অর্থ হচ্ছে সমতুল্য হওয়া। সমতুল্য হওয়া। এখন এই কাফা শব্দের একটি নাউন হচ্ছে সমতুল্য। এটা ভার বা ফেল, এটা হচ্ছে নাউন, ইসমে ফাইল যেটাকে বলে। কুফওয়ান, এই কুফওয়ান শব্দটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। কুফওয়ান, আমরা জানি যে আরবিতে অবজেক্ট হিসেবে ব্যবহার করলে দুই জবর ব্যবহার করা হয়, এবং শব্দটি নাকেরা শব্দ এখানে ছেড়ে দুই জবর আসছে। আর যে শব্দের শেষে দুই জবর হয় সেখানে একটি আলিফ যোগ করে দেওয়া হয়। হ্যাঁ, এটা আরবি গ্রামারের একটা নিয়ম। তাহলে কুফওয়ান এখানে সমতুল্য, এই জন্য এটা আসছে, এই শব্দটি ব্যবহার করা হয়েছে যে সমতুল্য। হ্যাঁ, আহাদ হচ্ছে একজন, তাহলে এবং তার সমতুল্য একজনও নেই। এবং এখানে বোঝা যাচ্ছে ইয়াকুন শব্দের অর্থটা এখানে করা হয়নি, কিন্তু আমরা এখানে পুরো বাক্যের যে অর্থটা আমরা বুঝবো সেটা হচ্ছে যে তার সমতুল্য একজনও নেই। তাহলে আমরা এই সূরা ইখলাসটি আরেকবার অর্থ সহ পড়ি। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী এবং প্রয়োজন মুক্ত, অভাব মুক্ত। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা এটা সবাই দেখবেন এবং শেয়ার করে দিবেন, এবং আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা আপনাদেরকে জানাবেন। আমরা এটা কোরআনের আলোকে আমরা এটাকে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।